তো তোমরা যদি এআই এর মাধ্যমে ফটো এডিট করতে চাও তাহলে তোমরা কিভাবে এআই এর মাধ্যমে ফটো এডিট করবে। তো যার মাধ্যমে কিন্তু তোমরা এক ক্লিকে যে কোনো ধরনের ফটো এডিট কিন্তু তোমরা করতে পারবে। তো যদি তোমরা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও বা ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও সেটাও কিন্তু তোমরা এক ক্লিকে খুব সহজেই করে নিতে পারবে। তো এখন এআই এর মাধ্যমে ফটো এডিট করা অনেকটাই সহজ হয়ে গেছে, যার মাধ্যমে তোমরা এক ক্লিকে যে কোনো ধরনের ফটোকে তোমরা চেঞ্জ করে দিতে পারবে। তো চলো বিস্তারিত আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বা শিখিয়ে দেবো। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সেট করে রাখো, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব সেই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো তোমরা যদি চাও যে এআই এর মাধ্যমে ফটো এডিট করবে তাহলে তোমরা কিভাবে এআই এর মাধ্যমে ফটো এডিট করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে একটা কিন্তু অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো তোমাদেরকে সবার প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোরটিকে ওপেন করে নেবার পরে তোমাদেরকে এই যে নিচে দেখতে পাচ্ছ সার্চ আইকনটি রয়েছে, এই সার্চ আইকনের উপরে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে তোমাদেরকে সার্চ করে নিতে হবে তো চ্যাট জিটিপি। তো এটাকে আমি সার্চ করে নিচ্ছি। তো দেখো এটাকে সার্চ করে নেবার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছ 2 নম্বরের যে অ্যাপসটা, এই অ্যাপসটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, তার জন্য আমার এখানে ওপেন অপশানটা চলে এসছে। তো এটাকে তোমাদেরকে ডাউনলোড করে নেবার পরে ওপেন করে নিতে হবে। তো এটা যদি তোমরা ওপেন করে নাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো এরকম কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে এখন কি করতে হবে, এটাকে কন্টিনিউ করে দিতে হবে। তো এটাকে কন্টিনিউ করে দেওয়ার পরে তোমাদেরকে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছ সাইন আপ, এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে তো তোমাদেরকে এই অ্যাপসটাকে লগ ইন করে নিতে হবে গুগলের সঙ্গে, বা তোমরা ফেসবুকেও কিন্তু লগ ইনটা করতে পারো। তো গুগলের সঙ্গে লগ ইন করে নেবার পরে দেখতে পাচ্ছ এরকম কিন্তু চলে আসবে, এটাকে কন্টিনিউ করে দিতে হবে। তো কন্টিনিউ করে দিলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কিন্তু তোমরা যেরকম ফটো এডিট করতে চাও সেটা কিন্তু এখানে দিয়ে দিলেই কিন্তু তোমাদের ফটোটা কিন্তু এডিট হয়ে যাবে। তো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সিম্পলি আমি একটা ফটো কিন্তু অ্যাড করে নিচ্ছি। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ ফটো বলে একটা অপশান চলে এসেছে, এই অপশানে তোমাদেরকে চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে লেখা উঠেছে হোয়াট ক্যান আই হেল্প উইথ। তো এখানে তার নিচে কিন্তু অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে। তোমরা চাইলে এখানে ক্রিয়েট ইমেজ যে অপশানটি রয়েছে এই অপশানে গিয়েও কিন্তু তোমরা ইমেজটা অ্যাড করতে পারো, বা এখানে নিচে ইমেজ অপশান বলে একটা রয়েছে এই অপশানে গিয়েও তোমরা তোমাদের ফটোটাকে অ্যাড করতে পারো। তো আমি একটা অ্যাড করে দিচ্ছি আমার ফটো। তো এটা ক্লিক করার পরে কি করতে হবে, ফটোতে চলে যেতে হবে। তো এটা যদি আমি ফটোতে চলে যাই তাহলে আমার কিন্তু ফোল্ডারটা শো হয়ে যাবে। তো দেখো আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এর নিচে কিন্তু আমাকে বেশ কয়েকটি টাইপিং করে দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। তো দেখো আমি কিন্তু এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড বলে লিখে দিয়েছি। তো এখন আমাকে কি করতে হবে, এটাকে সেন্ড করে দিতে হবে। তো আমি যদি এটাকে সেন্ড করে দিই তাহলে কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ড কিন্তু অটোমেটিক্যালি এআই কিন্তু চেঞ্জ করে দেবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আমাকে কি করতে হবে, সেন্ড করে দিতে হবে। তো সেন্ড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু চেঞ্জ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলছে, আর এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে প্রসেসিং ইমেজ। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলেই কিন্তু দেখতে হবে এখানে কিন্তু তোমার ফটোটা পাঠিয়ে দেবে এআই। তো দেখতে পেলে আমার কিন্তু ফটোটা এডিট করে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করে দিয়েছে, মানে আমি লিখেছি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, তাই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে। তো আমি যদি চাইতাম যে রিমুভ ব্যাকগ্রাউন্ড তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে পাঠিয়ে দিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।